প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক নিয়ে আলোচনা করব। গুণনীয়ক শেখার আগে আমাদের প্রথমে জানতে হবে গুণনীয়ক কাকে বলে। তো গুণনীয়ক কাকে বলে এইটা জানার আগে আমরা একটা উদাহরণ দেখে আসি। প্রথমে লিখলাম আছে 12 এর গুণনীয়ক। এই উদাহরণটার মাধ্যমে আমরা গুণনীয়ক কাকে বলে শিখব। আসলে গুণনীয়কটা কি দেখো, এই যে 12 লিখলাম না, এই 12কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। দেখো 12কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 1 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 12 12। তার মানে এই যে দুইটা আসলে এখানে 1 আর এখানে 12, এই দুইটা কিন্তু 12-র গুণনীয়ক। তারপর দেখো 2 দিয়ে ভাগ করো, তো 2 দিয়ে 12কে ভাগ করা যায় কিনা। তো 6 দুখানি 12, তার মানে 2 আর 6 পেয়েছি। তারপর দেখো 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যদি 12কে ভাগ করা যায় তাহলে 3 4 12, তাহলে এখানে 3 আর 4 পাচ্ছি, মানে এটাও নিতে হবে এটাও নিতে হবে। এবার দেখো 3 দিয়ে তো নিলাম, এবার 4 তো এখানে হয়ে গিয়েছে, তাই না। তারপরে 5 দিয়ে তো ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 6 কিন্তু এখানে আমরা 2 এর সাথে 6 পেয়ে গিয়েছি, তাই তো। এইভাবে দেখো আর যায় না, এখানে আমরা যে 3 বার ভাগ করেছি, এই 3 বার ভাগ করে মোট সংখ্যা পেয়েছি 1 2 3 4 6 12। এখন এখানে লিখব যে 1 2 3 4 6 12। তাহলে গুণনীয়ক কাকে বলে খেয়াল করো, যে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, হ্যাঁ, একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় ওই সংখ্যাগুলোকে এই সংখ্যার গুণনীয়ক বলে। চলো আমরা ওই উদাহরণটার মাধ্যমে দেখি। দেখো এখানে 12 একটি সংখ্যা, 12 এই সংখ্যাটিকে এখানে যে 6টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক। কি বুঝতে পেরেছ, যে এখানে যে 1 2 3 4 6 12, এই 6টা সংখ্যাই হচ্ছে এই 12 এর গুণনীয়ক। এই জন্য বলছি যে একটি সংখ্যাকে এই যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যার গুণনীয়ক। তাহলে গুণনীয়ককে আমরা বুঝতে পারলাম। এখন আরেকটা গুণনীয়ক আমরা বের করি। দেখো এবার আমরা লিখব যে 18 এর গুণনীয়ক। তাহলে 18কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। দেখো যে কোনো সংখ্যাকেই 1 দিয়ে কিন্তু ভাগ করা যায়, যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। তো আমরা এটা যেভাবে দেখাইছি এইভাবে না দেখিয়ে এখানে দেখো আরেকভাবে দেখাচ্ছি। ধরো 18 লিখে নিলাম, একটা সমান চিহ্ন দিলাম। এখন এই 18কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি। দেখো 1 দিয়ে 18কে ভাগ করছি, তাহলে 18কে 18, তাই তো। 18কে 18, তাই লিখবো আছে এই দুইটা পাচ্ছি, এখানে লিখবো 1 গুণ 18। তারপরে 2 দিয়ে 18কে ভাগ করতে পারছি, কত হচ্ছে 9 দুখানি 18। এবার এখানে একটা সমান চিহ্ন দিয়ে এই 2 আর 9 এখানে গুণ অবস্থায় লিখলাম, তাহলে 2 গুণ 9। এবার 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখো, 3 6 18, তার মানে এখানে কত পাচ্ছি এই 3 আর 6, এখানে লিখলাম 3 গুণ 6। 4 দিয়ে কি 18কে ভাগ করা যায়, 4 দিয়ে 18কে ভাগ করা যায় না। 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়। 6 দিয়ে যদি 18কে ভাগ করা যায়, দেখো 3 6 18। এখন 6 আর 3 অলরেডি আমরা কিন্তু লিখে ফেলেছি 3 আর 6, সেজন্য আর করা লাগবে না। যখনই দেখবো আবার ঘুরে আসছে তখন আর করা লাগবে না। তাহলে কি কি পাচ্ছি দেখো, 1 2 3 6 9 18, এখানে লিখে দেব 1 2 3 6 9 18। যখন তোমরা এই অঙ্ক করবা তখন কি করবা, এইভাবে ভাগ করে করে তোমরা প্রথমে আলাদাভাবে এভাবে লিখে নিবা, লেখার পর এবার পরপর এখানে সাজায় লিখে দিবা, তাহলে সহজ হবে। দেখো এখন আমরা 12 এর গুণনীয়ক বের করেছি, 18 এর গুণনীয়ক বের করেছি, তাহলে গুণনীয়ক কি আমরা বুঝে ফেলেছি। এখন বাকি থাকলো সাধারণ গুণনীয়কটা কি। তো নিচে আমরা লিখব যে 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক শিখতে পারলেই কিন্তু আমাদের অঙ্ক সহজ হবে। এখন সাধারণ গুণনীয়ক কোনগুলা দেখো, এই দুইটা গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো মিল আছে, দেখো এখানে 1 আছে এখানেও 1 আছে, তার মিল আছে। এখানে 2 এখানে 2 এখানে 3 এখানে 3
এখানে 6, এখানে 6। আর কি কোনো সংখ্যার মিল আছে? আর কিন্তু কোনো সংখ্যার মিল নেই। এই যে দুইটা গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো মিল হয়েছে এইগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। যদি এখানে আরেকটা থাকতো তাহলে 3টার মধ্যে মিল হওয়া লাগবে। 3টার মধ্যে যে সংখ্যাগুলো মিল হবে সেইগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। আশা করি বুঝতে পেরেছ। তো কি কি সংখ্যা মিল হয়েছে সেগুলো লিখে ফেলি। দেখো 1, 2, 3, 6, তাহলে 4টা সংখ্যা মিল হয়েছে। এখন এখান থেকে যদি বলা হয় যে গসাগু নির্ণয় করো, তখন কি করবা? আমরা লাস্টে লিখব যে 12 ও 18 এর গসাগু সমান। দেখো সাধারণ গুণনীয়কের মধ্যে সব থেকে বড়টা হচ্ছে গসাগু হবে। এখানে যে 4টা মিল হয়েছে এই মিলের মধ্যে সব থেকে বড়টা হবে গসাগু। তাহলে গসাগু কত হবে? 6। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই 78 পৃষ্ঠা বের করো। দেখো ঠিক এমন একটা ছক দেখতে পাবে। এখানে দেখো প্রথমে লেখা আছে 4-এর গুণনীয়ক। তাহলে 4-এর গুণনীয়ক দেখো এখানে যেগুলো টিক দেওয়া আছে এইগুলো হচ্ছে 4-এর গুণনীয়ক। যেমন 1, 2, 4। 3 কিন্তু 4-এর গুণনীয়ক নয়। 1 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দুখানি 4। আবার 4 দিয়ে 4কে ভাগ করা যায়, কিন্তু 3 দিয়ে কি ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায় না। সেজন্য 3 কিন্তু 4-এর গুণনীয়ক হবে না। তাহলে 4-এর গুণনীয়ক কোনগুলো? 1, 2, 4। তারপরে দেখো 5-এর গুণনীয়ক। তাহলে 5-এর গুণনীয়ক কোনগুলো হবে? এখানে দেখো 1, 2, 3, 4, 5 লেখা আছে, সবগুলোই কি 5-এর গুণনীয়ক? না। এই কোন সংখ্যাগুলো দিয়ে এই 5কে ভাগ করা যায়? দেখো 1 দিয়ে প্রতিটা সংখ্যাকেই ভাগ করা যায়। 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়। তারপরে দেখো তারপরে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে 1 আর 5ই হচ্ছে 5-এর গুণনীয়ক। তারপরে 6-এর গুণনীয়ক। 6-এর গুণনীয়ক কোনগুলা? যে এখানে 6কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 দুখানে 6। তার মানে 3 দিয়েও ভাগ করা যায়, 3 দুখানে 6। আবার 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায়, 6 6। তারপরে আছে 8-এর গুণনীয়ক। তাহলে 8-এর গুণনীয়ক হতে হলে কোন সংখ্যা দিয়ে 8কে ভাগ করা যায়? দেখো 1 দিয়ে ভাগ করা যায়, যে 8 অক্ষে 8। তাহলে 8 অক্ষে 8, তার মানে 1ও হবে 8ও হবে। আবার দেখো 2 দিয়ে ভাগ করলে 4 দুখানি 8, তার মানে 2ও হবে 4ও হবে। আর কোনোটা হচ্ছে? দেখো তো 1, 2, 4, 8 ছাড়া কি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে না। তারপরে 13-র গুণনীয়ক। দেখো 13 কিন্তু একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলে 1 আর 13 ছাড়া হবে না, কারণ 13 অক্ষে 13ই হয়, আর কোনোটা দিয়েই ভাগ করা যায় না। তারপরে দেখো 16-এর গুণনীয়ক। তাহলে 16কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? তার মানে 16 অক্ষে 1 দিয়ে ভাগ করলে 16 অক্ষে 16, তার মানে 1 আর এই 16কে বোঝাচ্ছে। তারপর 2 দিয়ে যদি ভাগ করা, দেখো 8 দুখানি 16, তার মানে 2 আর 8, 8 দুখানি 16। 3 দিয়ে কি ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 4 দিয়ে 4 4 16, তার মানে 4 4 16 হলে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না। দেখো আর কোনোটা দিয়ে যায় না, 9, 10, 11, 12, 13, 14, 15 কোনোটা দিয়ে আর ভাগ করা যাচ্ছে না। তার মানে কি 16-এর গুণনীয়ক কোনগুলা? 1, 2, 4, 8, 16। এবার দেখো 18-এর গুণনীয়ক। 18-এর গুণনীয়ক কোনগুলা? 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 18কে 1 দিয়ে যায়, তার মানে 18 অক্ষে 18, তার মানে 1 আর 18 হয়ে যাচ্ছে একবারে। তারপরে দেখো 2 দিয়ে হলে 9 দুখানি 18, তার মানে 2 হচ্ছে 9 হচ্ছে। তারপরে 18কে দেখো 6 দিয়ে, 18কে 3 দিয়ে ভাগ করা যায়, 3, 6, 18, তার মানে 3 হচ্ছে 6 হচ্ছে। আর কোনটা দিয়ে ভাগ করা যায়? দেখো 4 দিয়ে কি যায়? 18কে ভাগ যায় না, 5 দিয়ে যায় না, 7, 8, আর কোনোটা দিয়েই যায় না। 18-এর গুণনীয়ক হবে 1, 2, 3, 6, 9, 18। এই সংখ্যাগুলো দিয়ে এই 18কে যদি আমরা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকে না।